কিউআরটা দাও। দাদা ক্যাশ দিয়ে দিন না। ক্যাশ নেই, আমি অনলাইন করে দিচ্ছি। দেখুন না যদি থাকে। এই তো স্ক্যানার আছে, আমি 600 টাকা পাঠিয়ে দিচ্ছি। না না দাদা, এটাতে করবেন না। কেন? তাহলে দাদা আমার হাজবেন্ড জেনে যাবে যে আমি দিনে কত টাকা ইনকাম করছি। মানে? মানে দাদা আমি আমার হাজবেন্ডকে বলবো যে আমি আজকে দিনে 700 টাকা ইনকাম করেছি, আর আমি ওই টাকাটা ওকে অনলাইনও করে দিয়েছি। এখন যদি আপনি এই 600 টাকাটাও আমাকে অনলাইন করেন তাহলে ও জেনে যাবে যে আমি দিনে 1300 টাকা ইনকাম করেছি। কিন্তু তাহলে তো তুমি ভুল করছো, তুমি তোমার হাজবেন্ডকে মিথ্যা কথা বলবে। দাদা আমার পরিস্থিতিটাই এমন, আমার ওকে মিথ্যে কথা বলতেই হয়। আমি যদি ওকে সত্যি কথাটা বলি তাহলে ও আমার টাকাগুলোকে নিয়ে বাজে খরচ করবে। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি ওই দোকান থেকে ক্যাশ করিয়ে আনছি। দাদা, আমি 600 টাকা অনলাইন করছি, আমাকে ক্যাশ দিন তো। কি দরকার? আরে ওই অটোওয়ালিকে দিতে হবে, অনলাইন নিচ্ছে না। অটো তো আজকাল অনলাইন হয়ে যায়। ওনার হাজবেন্ডের সঙ্গে মনে হয় ওনার কোনো প্রবলেম আছে, বলছে ওনার হাজবেন্ড যেন জানতে না পারে যে উনি রোজ কত টাকা ইনকাম করে। हमसे बिछड़े यार का जिसने হয়ে গেছে? पूछा হ্যাঁ। हमसे बिछड़े यार का उसको सीने से लगा এই নাও। रो पड़े उसको सीने से लगा कर रो पड़े। কি হলো ভাই, এবার মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? ওই যে মেয়েটা অটো নিয়ে গেল না, ও আমার ওয়াইফ হয়। তাহলে তো তুমি খুব ভাগ্যবান যে তুমি এত ভালো একটা বউ পেয়েছো যে কিনা অটো চালিয়ে ইনকাম করছে, তাও তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো। দাদা আজকে আমি ওর মিথ্যেটা ধরে ফেলেছি। ও প্যাসেঞ্জারদের থেকে ক্যাশ নেয় আর আমাকে মিথ্যে কথা বলে। তাহলে তুমি কি চাও? ও কষ্ট করে টাকাগুলো ইনকাম করুক আর তোমার হাতে তুলে দিক, তারপর তুমি সেই টাকাগুলোকে নিয়ে বাজে খরচ করো। না দাদা, আমি কোনো বাজে খরচই করি না। কিন্তু ও তো তাই বললো। দাদা আমিও সত্যিটা আপনাকে বলছি। ও আমাকে মিথ্যে কথা কেন বলে জানেন? যাতে ওর বাড়িতে টাকা না দিতে হয়। আমার মা অসুস্থ, তার জন্য ওর যাতে টাকা না খরচ হয়, সেই কারণে বাড়িতে ততটা ইনকাম বলে যতটা দিলে ওর নিজের কিংবা ওর বাচ্চার খরচ চলে যায়। জানেন, ওর মায়ের চিকিৎসার জন্য আমি আমার বাড়ি বেঁচে দিয়েছিলাম, কিন্তু এখন যখন ওর সাহায্য করার পালা আসলো ও এখন এরকম করছে। एक प्यास बनकर रह गई। আজকাল এমনই হয়, একটা টাইম ছিল যখন পুরুষেরা ভুল করতো, কিন্তু এখন মহিলারা করে। কিন্তু তুমি এত চিন্তা করো না, তুমি নিজে পরিশ্রম করো, নিজে টাকা ইনকাম করো, তারপর নিজের মায়ের চিকিৎসা করো, নিজের দমে এগুলো করো। আর হ্যাঁ, ওর টাকা তুমি ধার পর্যন্ত নেবে না। ঠিকই বলেছেন দাদা, ওই টাকাতে আমার মা সুস্থ হবে না। ঠিক আছে, নিজের উপর ভরসা রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। যখন একজন পুরুষ ইনকাম করে তখন সে তার ওয়াইফের সব ইচ্ছে পূরণ করে, কিন্তু যখন একজন ওয়াইফ ইনকাম করে সে সেই ইনকাম দিয়ে শুধু নিজের ইচ্ছেটাই পূরণ করে।